সেদিন ছিল আমাদের 3 নেভি বন্ধুর নির্ধারিত মাসিক সাক্ষাতের দিন। আমরা প্রতিবারের মতোই নির্দিষ্ট জায়গায় আড্ডা দিতে গিয়েছিলাম। এত হাসি, এত গল্প যে সময়ের খেয়ালই ছিল না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 10:30। শেষ মেট্রো ছাড়বে ঠিক 10:45-এ। তড়িঘড়ি করে ছুটলাম স্টেশনের দিকে। স্টেশন তখন প্রায় জনশূন্য, তবে অনুভব করলাম বাতাসে যেন ভাসছিল একটা অদ্ভুত মিষ্টি নারীকণ্ঠ, মৃদু কিন্তু অনুভবযোগ্য। মেট্রো এসে থামলো, উঠে পড়লাম। গোটা কামরায় আমি একা। জানালার বাইরে কলকাতার আলোর ঝিলিক বেশ ভালো লাগছিল। মহানায়ক উত্তম কুমার স্টেশন পেরোতেই টানেলের অন্ধকারে প্রবেশ করল। ঠিক সেই সময় অনুভব করলাম যেন কেউ পাশে বসেছে, কিন্তু পাশে তাকাতেই ফাঁকা। পুরো কামরায় আমি একা। আবার জানালার কাছে স্পষ্ট দেখতে পেলাম এক অপরূপ মুখ। সাদা শাড়ি, লাল টিপ, খোলা চুল, ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তির হাসি। আমি স্তব্ধ। কি দেখছি আমি? প্রতিফলন, অথচ পাশে কেউ নেই। এরই মধ্যে মেট্রো পৌঁছালো কালীঘাট। দরজা খুলতেই একজন মহিলা উঠলেন, একেবারে সেই মুখ। এবার বাস্তবেই তিনি এলেন, বসে পড়লেন একটু দূরে, অপর প্রান্তে। তাকিয়ে মৃদু হাসলেন। আমিও নির্বাক এবং উৎসুকতায় কয়েকবার দেখলাম। কোনো কথা বললেন না, চোখে এক আশ্চর্য স্থিরতা। পরবর্তী স্টেশন মহাত্মা গান্ধী রোড। অ্যানাউন্সমেন্ট হতেই তিনি উঠে দাঁড়ালেন। হঠাৎ আমার দিকে একটা ছোট চাবি এগিয়ে দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ এই যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য। এটা আমার বাড়ির চাবি, যেদিন ইচ্ছে হয় চলে এসো। মেট্রোর দরজা খুলল, তিনি নেমে গেলেন। দরজা বন্ধ হলো। আমি জানালার কাছে তাকিয়ে দেখলাম তিনি দাঁড়িয়ে, হাত নেড়ে